নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো এসএসসি ওয়েবসাইটে একটি নোটিশ দিয়েছে আজকেই। সবাইকে নোটিশটা দেখাচ্ছি, একটু স্ক্রিনে দেখবেন। দেখুন কি বলছে। It is notified for all concerned that while candidates have been issued provisional admit card without stringent online verification of their eligibility, স্পষ্ট ভাষায় কি বলেছে, ক্যান্ডিডেটসদের তো অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে আমরা জানি। তো এই যে অ্যাডমিট কার্ড সেটা প্রভিশনাল কেন? কারণ এই প্রভিশনাল অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে কোনো রকম ভেরিফিকেশান ছাড়াই, অনলাইন ভেরিফিকেশান ছাড়াই। তো এটা দেওয়া হয়েছে যে তারা এলিজিবল কিনা চেক না করেই প্রত্যেককে দিয়ে দেওয়া হয়েছে। তো ওই জন্যই বলেছে ইট ডাজ নট ইন্ডিকেট দ্যাট, এটা দেওয়া মানে এটা নয় যে দ্যাট দেয়ার ক্যান্ডিডেচার হ্যাভ বি ফাইনালি অ্যাকসেপ্টেড বাই দ্য কমিশন। অ্যাডমিট কার্ড পেয়ে গেল মানেই কমিশন যে তার ক্যান্ডিডেচার অ্যাকসেপ্ট করে নিচ্ছে তা নয়। যদি এরকম হয় যে ক্যান্ডিডেটসকে পরে চেক করে দেখা যাচ্ছে যে সে যে রুলসগুলো বলা আছে বা এনসিটির গাইডলাইন অথবা সুপ্রিম কোর্টের যে অর্ডার, এগুলোর বাইরে চলে যায় যদি কোনো ক্যান্ডিডেট, তাহলে উইল বি ডিভার্ট ফ্রম ফার্দার পার্টিসিপেশন আফটার অনলাইন অর অফলাইন ভেরিফিকেশন অ্যাট দ্য পোস্ট এক্সামিনেশন স্টেজ। পরীক্ষার পর যখন অনলাইন বা অফলাইনে যে ভেরিফিকেশানই হোক, তাতে যদি এরকম কোনো ক্যান্ডিডেটকে পাওয়া যায় যারা রুলসের বাইরে অ্যাপ্লাই করেছে, তাদেরকে কিন্তু এই প্রসেস থেকে সম্পূর্ণ পরিমাণে বাদ দিয়ে দেওয়া হবে। তাদেরকে একদম এখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে, কোনোভাবে দেওয়া হবে না। তো কেন এইটা হলো? একটা ছোট্ট খবর আমি পেয়েছিলাম, জানি না কতটা ঠিক, আনঅফিসিয়াল, একদমই ইনঅথেন্টিক, ওই জন্যই আমি দেইনি এটা গ্রুপে। আমি জাস্ট বলছি, এরকম একটা খবর এসেছিল যে 2016 সালের যারা ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে অনেকেই নাকি 2016 সালে যে অ্যাডমিট কার্ড ওদের আছে, পুরাতন রোল নাম্বার দিয়ে তারা এবার অ্যাপ্লাই করেছে, রোল নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার যাই বলুন। তো যাতে ওরা নাকি 10 নাম্বারের যে টিচিং এক্সপিরিয়েন্স পয়েন্ট আছে সেটা পেয়ে যায়। জানি না খবরটা কতটা ঠিক, কারণ ওটা অ্যাপ্লিকেশন করার সময় আমরা জানি টিচিং নাম্বার লাগছিল। তো ওরা কেমন করে দিয়েছে না ওটা ছাড়াই হয়েছে বলতে পারছি না, আমি শুনেছিলাম এরকম একটা, হয়তো এদেরকে বাদ দেওয়ার জন্যই এই কথাটা এসেছে। এছাড়াও যারা এরকম পাওয়া যাবে যে তারা রুলসের বাইরে অ্যাপ্লিকেশন করেছে, তাদেরকেও কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। তো এটাই আজকে নোটিফিকেশান। খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।